অষ্টাদশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। জ্ঞান ও বিজ্ঞান বিচারে ব্রহ্মদর্শন। ইতিমধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাহ্য সংজ্ঞা লাভ করিয়াছেন। গান সমাপ্ত হইল। তখন পণ্ডিত ও মূর্খের, বালক ও বৃদ্ধের, পুরুষ ও স্ত্রীর, আপামর সাধারণের সেই মনোমুগ্ধকরী কথা হইতে লাগিল। সভা শুদ্ধ লোক নিস্তব্ধ, সকলেই সেই মুখ পানে চাহিয়া রহিয়াছেন। এখন সেই কঠিন পীড়া কোথায়? মুখ এখনো যেন প্রফুল্ল অরবিন্দ, যেন ঐশ্বরিক জ্যোতি বহির্গত হইতেছে। তখন তিনি ডাক্তারকে সম্বোধন করিয়া বলিতেছেন, লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি হরি বলে নাচব? বড় বড় লোক একথা শুনলে আমায় কি বলবে? যদি বলে, ওহে ডাক্তারটা হরি হরি বলে নেচেছে, লজ্জার কথা। এ ভাব ত্যাগ করো। ডাক্তার, আমার ওদিক দিয়েই যাওয়া নাই। লোকে কি বলবে আমি তার তোয়াক্কা রাখি না। শ্রীরামকৃষ্ণ, তোমার উটি খুব আছে। সকলের হাস্য। দেখো, জ্ঞান অজ্ঞানের পার হও, তবে তাকে জানতে পারা যায়। নানা জ্ঞানের নাম অজ্ঞান, পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান। এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। তাঁকে বিশেষ রূপে জানার নাম বিজ্ঞান। যেমন পায়ে কাঁটা বিঁধেছে, সে কাঁটাটা তোলবার জন্য আরেকটা কাঁটার প্রয়োজন। কাঁটাটা তোলবার পর দুটি কাঁটাই ফেলে দেয়। প্রথমে অজ্ঞান কাঁটা দূর করবার জন্য জ্ঞান কাঁটাটি আনতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুইটিই ফেলে দিতে হয়। তিনি যে জ্ঞান অজ্ঞানের পার। লক্ষ্মণ বলেছিলেন, রাম, এ কি আশ্চর্য! এত বড় জ্ঞানী স্বয়ং বশিষ্ঠদেব পুত্রশোকে অধীর হয়ে কেঁদেছিলেন। রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার এক জ্ঞান আছে তার অনেক জ্ঞানও আছে, যার আলোবোধ আছে তার অন্ধকার বোধও আছে। ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, পাপ পুণ্যের পার, ধর্মাধর্মের পার, সূচি অসুচির পার। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদের গান আবৃত্তি করিয়া বলিতেছেন, আয় মন বেড়াতে যাবি, কালি কল্পতরু মূলে রে, চারি ফল কুড়ায়ে পাবি। শ্যাম বসু, দুই কাঁটা ফেলে দেওয়ার পর কি থাকবে? শ্রীরামকৃষ্ণ, নিত্য শুদ্ধ বোধ রূপম। তা তোমায় কেমন করে বুঝাবো? যদি কেউ জিজ্ঞাসা করে, ঘি কেমন খেলে, তাকে এখন কি করে বুঝাবে? হদ্দ বলতে পারো, কেমন ঘি না যেমন ঘি। একটি মেয়েকে তার একটি সঙ্গী জিজ্ঞাসা করেছিল, তোর স্বামী এসেছে, আচ্ছা ভাই, স্বামী এলে কিরূপ আনন্দ হয়? মেয়েটি বললে, ভাই, তোর স্বামী হলে তুই জানবি, এখন তোরে কেমন করে বুঝাবো? পুরাণে আছে, ভগবতী যখন হিমালয়ের ঘরে জন্মালেন, তখন তাঁকে মা নানা রূপে দর্শন দিলেন। গিরিরাজ সব রূপ দর্শন করে শেষে ভগবতীকে বললেন, মা, বেদে যে ব্রহ্মের কথা আছে, এইবার আমার যেন ব্রহ্মদর্শন হয়। তখন ভগবতী বললেন, বাবা, ব্রহ্মদর্শন যদি করতে চাও তবে সাধুসঙ্গ করো। ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না। একজন বলেছিল, সব উচ্ছিষ্ট হয়েছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। এর মানে এই যে বেদ, পুরাণ, তন্ত্র আর সব শাস্ত্র মুখে উচ্চারণ হওয়াতে উচ্ছিষ্ট হয়েছে বলা যেতে পারে, কিন্তু ব্রহ্ম কি বস্তু কেউ এ পর্যন্ত মুখে বলতে পারে নাই। তাই ব্রহ্ম এ পর্যন্ত উচ্ছিষ্ট হন নাই। আর সচ্চিদানন্দের সঙ্গে ক্রীড়া রমণ যে কি আনন্দের, তা মুখে বলা যায় না। যার হয়েছে সে জানে।